মালদায় মাধ্যমিক পরীক্ষার দিনে মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। পরীক্ষা দিতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই মাধ্যমিক পরীক্ষার্থী। আহত দুই ছাত্রীর নাম রশিদ খান ও রাজেশ খান। তারা দুজনেই মালদহ জেলার মানিকচক থানার অন্তর্গত নূরপুর পাঠানপাড়া এলাকার বাসিন্দা। জানা গেছে, রাশিদ খান ও রাজেশ খান নূরপুর হাই স্কুলের ছাত্র। মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারিত ছিল মথুরাপুর বিএসএস হাই স্কুল। সকালে পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে তারা একটি বাইকে করে বাড়ি থেকে রওনা হয়। পথে খয়েরতলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে তাদের বাইকে সজোরে ধাক্কা লাগে। দুর্ঘটনার তীব্রতায় বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় দুই পরীক্ষার্থী। ঘটনাটি ঘটতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহত দুই ছাত্রকে উদ্ধার করেন। তড়িঘড়ি তাদের মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর জানা যায়, রাশিদ খানের অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল হলেও রাজেশ খানের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রাজেশ খানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত মালদা জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে রাশিদ খান মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। মাধ্যমিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ দিনে এমন দুর্ঘটনায় ছাত্রছাত্রী অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় প্রায়ই ভারী যানবাহন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, যার ফলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। প্রশাসনের কাছে দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। এই ঘটনার জেরে পরীক্ষার্থী দুইজনের পরিবার চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। সকলেই আহত ছাত্রদের দ্রুত সুস্থতা কামনা করছেন। ঘটনাটা কি ঘটেছে? আমি বাড়ি থেকে বললাম কি তুই টোটোতে চল। ওই বাইকওয়ালা ছেলেটা বললো কি চল, আমিও পরীক্ষা, আমার তো পরীক্ষা আছে, আমার বাইক আছে, আমার বাইকের পিছনে চল। আমি বললাম কোনটা দিয়ে যাবি? তো ওরা বলছে কি আমি লালবাথানি দিয়ে যাবো। আমি বললাম কি না, আমার ছেলে টোটোতে যাবে। ও বলছে কি না, আমি লালবাথানি দিয়ে চলে যাবো, গাড়িতে তেল টেল কিছু আছে। এবার একে জবরদস্তি ট্রেনে নিয়ে আসলো। আসার পরে ও বললো কি আমি লালবাথানি দিয়ে যাচ্ছি, আর ওই ছেলেটা বাইক নিয়ে বাস মেন রোডে উঠে গেল। নূরপুর হসপিটাল দিয়ে মেন রোডে উঠে গিয়ে কিছু আগে এসে বাস অ্যাক্সিডেন্ট করেছে। কোথায় অ্যাক্সিডেন্ট করেছে? অ্যাক্সিডেন্ট খোরতলায় ট্রেনে একটু পিছনে। কিভাবে কি শুনলেন, কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো? অ্যাক্সিডেন্টটা হয়েছে গাড়ি, এরা আরেকটা আমাদের গ্রামের ছেলে ছিল, এরা দুইজনে এসেছিল। সেখানে আমরা তো প্রেজেন্ট ছিলাম না। এ পিছনে বসেছিল, ও যার বাইক ছিল ওর সামনে বসেছিল। ওই নিজে বাইক চালাটা নিজে বাইক চালাচ্ছিল। হ্যাঁ, তারপরে কি? ওখানে শুনলাম কি গাড়িটায় ওই ছেলেটা তেজ চালাচ্ছিল, গাড়িটা স্পিডে ছিল। আচ্ছা, আর কিসে ধাক্কা মারে? গাড়িটা ডাম্পারে মেরেছে পিছনে। আচ্ছা, তো কজন আহত হয়েছে? এই দুইজন। কি কি নাম? ওটা রাজেশ খান আর আর এটা রাশিদ খান। দুটাই ক্যান্ডিডেট মাধ্যমিক পরীক্ষা দিতে যায়। কোথায় যাচ্ছিল পরীক্ষা দিতে? মথুরাপুর হাই স্কুলে। কোন স্কুলের ছাত্র এরা? কি কোন স্কুলের ছাত্র এরা? এটা নূরপুর হাই স্কুলের ছাত্র। আজকে কোন পরীক্ষা ছিল জানেন? ফিজিক্যাল সায়েন্স ছিল, ভৌত বিজ্ঞান পরীক্ষা ছিল। এখন কি অবস্থা আছে? অবস্থা তো হয়তো কিছু বলতে পারছে না, বলতে আমি বলতে পারবো না। ওর মাথা কেটেছে, কান কেটেছে। হ্যাঁ, আর রাজেশ খানের অবস্থা কিরকম? রাজেশ খান তো মালদা নিয়ে ট্রান্সফার করে দিল। ওর সামনে বসে চালাচ্ছিল, এর পিছনে বসেছিল। হলো সেটা আমরা বলতে পারবো না, যেখানে আমি প্রেজেন্ট ছিলাম না ওইখানে। তো মানে বাইক জোরে চালানোর জন্য এটা হয়? ওইটা মনে হয় কি বাইক জোরে চালাচ্ছিল, ওই জন্যই হয়েছে। হ্যাঁ, আপনার নামটা বলুন। আমার নাম ইসরারুল খান। নূরপুর পাঠাপাড়া থেকে বাইকে করে দুইজন আসছিল, দুজনই মাধ্যমিক পরীক্ষার্থী। সামনে একটা আপনার ডাম্পার ছিল 16 চাকা, পিছনে গাড়ির বাইক নিয়েছিল। ডাম্পারের পিছনে হঠাৎ ডাম্পার ব্রেক মারে, মোটরসাইকেলটা সামলাতে না পেরে ওর পিছনে ঢুকে গেছে। তা দুজনেই উইন্ডেড আছে, একজন আছে আপনার মানিকচক হসপিটালে, আর একজনকে সঙ্গে সঙ্গে মালদা রেফার করা হয়েছে। ওর অবস্থা সংক্রামক, ওর অবস্থা খুব ভালো না। কোথায় বাড়ি? ও নূরপুর পাঠানপাড়া। দুজনেই মাধ্যমিক পরীক্ষার্থী। কোথায় যাচ্ছিল তারা? ওরা মথুরাপুর সেন্টার, মাধ্যমিক সেন্টার। মাধ্যমিক পরীক্ষা দিতে? হ্যাঁ। কোন জায়গাতে ঘটনা ঘটেছে? কি বলছেন? এই জায়গাটা কোথায়? এটা খড়তলা। কি এখন বর্তমানে কি অবস্থা আছে ওদের? বর্তমানে যেটা মালদা রেফার করা হয়েছে, তার অবস্থা খুবই খারাপ। কি হবে সেটা আল্লাহই জানে। আর একজন আছে মোটামুটি ঠিক আছে, ওটা মানিকচক হসপিটালে ভর্তি হয়েছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম কামিয়াব খান।